বলা হরি হরি বল ট্রিপল চোরদের কাঁধে তলায় চোর দিব না। ভূতনিতে বন্যায় ত্রাণ বিলিতে দুর্নীতির গন্ধ, অভিযোগ বিজেপির। মানিকচকের ভূতনিতে ত্রাণ নিয়ে চলছে দুর্নীতি। শাসক দলে কাটমানিতে যুক্ত বলে অভিযোগ করছেন। সঠিক পরিষেবা পাচ্ছে না মানুষ, রাজনৈতিক রং দেখে দেওয়া হচ্ছে ত্রাণ, এমনটাই অভিযোগ দক্ষিণ মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডলের। ইতিমধ্যেই ভূতনির উত্তর চণ্ডীপুর সহ অন্যান্য অঞ্চলগুলোতে ব্যাপকভাবে গঙ্গার জলের স্তর বেড়েছে। দিনকে দিন কয়েক হাজার মানুষ জলবন্দী হয়ে রয়েছে। প্রতিদিনই ক্ষয়ক্ষতি হতেই থাকছে এলাকাগুলোতে। ত্রাণ সহ শুকনো খাবার পৌঁছিয়ে দিচ্ছেন বন্যার্থীদের কাছে, কিন্তু জেলা বিজেপির অভিযোগ ত্রাণ পৌঁছলেও বিজেপির কর্মীরা পরিষেবা পাচ্ছেন না, রাজনৈতিক রং দেখে দেওয়া হচ্ছে ত্রাণ। শনিবার মানিকচক সমষ্টি আধিকারিক দপ্তর ঘেরাও কর্মসূচির ডাক দেয় ভারতীয় জনতা পার্টি। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি পার্থসারথী ঘোষ, গোবিন্দ মণ্ডল, গৌরচন্দ্র মণ্ডল সহ অন্যান্য নেতৃত্বরা। কয়েকশো সমর্থকদের সাথে নিয়ে এদিন পৌঁছয় সমষ্টি আধিকারিক দপ্তরে। পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন নেতৃত্বরা। অবশেষে 14 দফা দাবি নিয়ে একটি স্মারকলিপি জমা দেন সমষ্টি আধিকারিকের কাছে। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, টার্গেট বাংলা। আজকে আমাদের এই দিয়ে আমাদের বিক্ষোভ এবং ডেপুটেশন দেওয়া হবে বিডিও সাহেবকে নিয়ে, এবং আমাদের এখানে উপস্থিত শুধু এইটা যদি ইরিগেশন দপ্তর কাজ করে দিত, পৃথিবীর 3টা অঞ্চল ডুবতো কি? ডুবতো না। তাহলে কে দায়ী আছে? এই সরকার দায়ী আছে। এখানকার বিধায়ক জেলা পরিষদ কে আছে? তারা দায়ী আছে। কেন এটা করেছে বলুন তো? কাটমানি খাওয়ার জন্য, তার জন্য এটা অর্ডার করেছে। গোটা ভূতনি বাসে আছে জলে থই থই। যেখানে 10 লাখ টাকা লাগতো ওই বাদ করতে, আজকে এই সরকার 10 কোটি টাকা খরচ করছে কাদের পিছনে? ওই কাটমানি খাওয়া তৃণমূলের পিছনে। বিডিও সাহেব, ওসি সাহেব, এখানে আইসি সাহেব যারা আছেন ভালো আছে, কিন্তু তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না। যখনই বলবে আছে তারা ত্রিপাল ভাবে ত্রাণ পাবে। ওইখানকার বিজেপির মেম্বার, প্রধান, বিরোধী দলনেতা, পঞ্চায়েত সমিতি বিরোধী দলনেতা তারা ত্রাণ পাবে না। ভিডিও দিতে চাইলো হঠাৎ করে ফন্ডকে এইখানে উপরে পিসি পাইবে, এখানে জামাই শাশুড়ি ফন্ডকে বলে চোর জামাই শাশুড়ি, যে ত্রিপাল তাদেরকে দেওয়া হবে না। আর একটা অবগত রাখুন আপনারা, এইখানকার জেলা পরিষদ বা পঞ্চায়েত সমিতি রিপ্রেজেন্টেটিভ বা এমএলএ রিপ্রেজেন্টেটিভ যারা গেছে, এই অকর্মণ্য সরকার, কৃষি ভাইপোর সরকার, এদের দুর্নীতির জন্য, এদের কাজ করা না অনীহার জন্য ভূতনিবাসী আজকে ভাসছে। আপনারা দেখেছেন ভূতনির রিংবাদ কেটেছে। গোটা ভূতনিতে ত্রাণ নিয়ে রাজনীতি করা হচ্ছে। তৃণমূলকে বেছে বেছে ত্রাণ দেওয়া হচ্ছে, ত্রিপল দেওয়া হচ্ছে, খাদ্যশস্য দেওয়া হচ্ছে, অথচ বিজেপির মেম্বার প্রধানকে দেওয়া হচ্ছে না। এই নিয়ে ভিডিও হয়তো সদিচ্ছা থাকলেও দেওয়ার, ওইখানে হচ্ছে নবান্নে পিসি ভাইপো, আর এইখানে জামাই শাশুড়ি। এই জামাই শাশুড়ি ভিডিওকে টিপে দেওয়া হয়, তাদের কাছে ত্রাণ সঠিকভাবে পৌঁছানো হয় না। এবার ওইটা নিয়ে আমাদের সমস্ত মানিকচক ব্লক ব্যাপী সমস্ত জিপিতে সর্বদল নির্বিশেষে যারা বন্যায় ভাসছে, সে বিজেপি থাক, সিপিএম থাক, কংগ্রেস থাক, তৃণমূল, সবাই যেন ত্রাণ পায়, এই ডেপুটেশন ছিল আমাদের, এবং এটা নিয়েই বিক্ষোভ। তার পাশাপাশি ভূতনি সহ মানিকচককে বন্যা কবলিত এলাকা ঘোষণা করতে হবে। এমার্জেন্সি পিরিয়ডে ভূতনি রিং বাঁধ রিপেয়ার করতে হবে বা নতুন বাঁধ তৈরি করতে হবে। পাশাপাশি যেখানে যারা অনেক সময় কি ওই হারা তৃণমূলের মেম্বার, যেখানে বিজেপির মেম্বার নির্বাচিত হয়ে আছে, তাদেরকে নিয়ে নাকি ত্রাণের লিস্ট করতে হবে। এবং তারা কি করছে, এখানকার জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতির রিপ্রেজেন্টেটিভ, এমএলএ রিপ্রেজেন্টেটিভ, তারাই তো সবচেয়ে বেশি এই সরকারের লোকরা, তারা ত্রিপল কাটমানি বিক্রি করার উদ্দেশ্যে 10% ভাগ চাইছে, 50% ভাগ চাইছে। 3 জন মিলে, ওরা 4 জন মিলে সেটা তারা বিলি করছে না। অথচ বিজেপির যারা মেম্বার প্রধান আছে তারা জলে নেমে বিলি করছে, আর তাদের ত্রিপালগুলো রেখে দেওয়া হয়। বিডিও সাহেবকে বলা হয়েছে সেই ত্রিপালগুলো যেন মানুষ পায়, বন্যা কবলিত, বন্যায় যারা ভাসছে, যারা ডুবে আছে তারা পায়, তাদেরকে ত্রিপাল দেওয়া না হয়, খাদ্যশস্য বা ত্রাণ সামগ্রী তাদেরকে দেওয়া হয় না। মেডিকেল টিম, পর্যাপ্ত পরিমাণে নৌকা এবং পর্যাপ্ত পরিমাণে মেডিকেল টিম, জলের ব্যবস্থা, গরু খাওয়ার গোখাদ্যর ব্যবস্থা, এইগুলো নিয়েই সমস্ত বিষয় নিয়ে আমাদের বিডিও সাহেবের কাছে বিক্ষোভ প্লাস ডেপুটেশন দিয়েছি। আমাদের দাবি মেনেছে, আমাদের সমস্ত জনগণের কাছে যেন ত্রাণ সুনিশ্চিত হয়, পায়, সেই ব্যবস্থাটা করবে বিডিও সাহেব। পকেটে পয়সা নেই, ফোন কিনবেন ভাবছেন, চিন্তার কোনো কারণ নেই। 0% ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ। কোথায়? কামারপুকুরের বুকে একমাত্র বিশ্বস্ত নির্ভরযোগ্য মোবাইলের দোকান
অহনা মোবাইল। হ্যাঁ, অহনা মোবাইল। সব থেকে কম দামে 5G স্মার্টফোন পাবেন আমাদের শোরুমে। ফ্লিপকার্ট, অ্যামাজনের থেকে সেরা ডিসকাউন্টে মোবাইল মানেই অহনা মোবাইল। আমাদের এখানে পাবেন রেডমি, রিয়েলমি, ওপ্পো, ভিভো, স্যামসাং, ওয়ানপ্লাস, ইনফিনিক্স সহ বিভিন্ন ধরনের হ্যান্ডসেটের বিপুল সম্ভার। এছাড়া সব থেকে বেশি দামে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইলের পরিবর্তে নতুন মোবাইল কেনার সুযোগ। বাজাজ, এইচডিবি, টিভিএসে 0% ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানাটি হলো কামারপুকুর চটি, ঘাটাল রোড, হুগলি। আমাদের ফোন নম্বরটি হলো 8972805205 অথবা 8145922324। প্রোপ্রাইটার রাজেশ দা।